এদিকে আসো, এদিকে এসো। ভালো ছিল শোনা বেটা। দাঁড়া, হাত ব্যথা হয়ে গেল। বদলা পুরোপুরি। আই লাভ ইউ টু, থ্যাংক ইউ। এই দু হাত দূরে কি আসছে আমরা দেখতে পাচ্ছি না স্টিল, মানে এই হচ্ছে বাইরের অবস্থা এখন। ওরে বাপরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই হ্যাভ বার্থডে বয়। দার্জিলিং শহরে আমরা দুজন সকাল সকাল। তো রাস্তার সামনেটা দেখাচ্ছি, আপাতত পিছনটা দেখে বুঝতে পারছো রাস্তাঘাটের কি অবস্থা। মানে এই দু হাত দূরে কি আসছে আমরা দেখতে পাচ্ছি না স্টিল, মানে পুরো 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 দার্জিলিংয়ের একদম ওয়েদার আমরা ফিল করছি। এখন স্টেশনে যাচ্ছি। আজকে সাহেব বাবুর হচ্ছে বার্থডে। হ্যাপি বার্থডে বাবু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আজকে সাহেব বাবুর বার্থডে, কিন্তু আজকে সকাল থেকে বিকেল অবধি আমরা একটু আলাদা আলাদা থাকবো। ও থাকবে ওর কাজে, আমি থাকবো আবার কাজে। ও আজকে আউট অফ স্টেশন যাচ্ছে একটুখানি, আজকে ওর ভিজিটিং এরিয়া আজকে একটু বাইরে রয়েছে, তো এখন ও বাইরে যাচ্ছে আর আমি যাচ্ছি ক্লাসের জন্য। বিকেলে আবার আমাদের একসাথে দেখা হবে। তো এখন স্টেশনে যাচ্ছি, টোটো কিচ্ছু পাচ্ছি না, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা। তো সামনেটা দেখাচ্ছে, বা দেখো এই জায়গাটা কিচ্ছু দেখাই যাচ্ছে না। ভগবান। দার্জিলিং, দার্জিলিং স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি। এটা কি মনে হচ্ছে সাহেব? মুভি? কোন স্টেশন মনে হচ্ছে? দার্জিলিংয়ের ঘুম স্টেশন? সত্যিই তাই। কি কুয়াশা দেখো। সাহেব বেরিয়ে গেল, আমি নেমে গেছি। নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি, ভালো লাগছে ওয়েদারটায় হাঁটতে। আর এত ফগি চারিদিকটা, কিছু দেখা যাচ্ছে না। বাড়ি চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 8:45। ঢাকা আটকেছি, চলো দরজা খোলা থাক, আমরা যাই। ধূপকাঠি এখনো পুরো বাইরে মেঘলা পুরো। সকালবেলা বাড়ি ফিরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ছোট্ট করে ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটা সকালবেলা উঠেছি আর কালকে রাতেও শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন স্নান টান করে, এখন বাজে 10টা, স্নান টান করে এবার একটু কালী মন্দিরে পুজো দিতে যাব। আজকে শুধু সাহেবের বার্থডে নয়, আজকে আমার দাদা বৌদিরও 3rd অ্যানিভার্সারি। তো সেই জন্য আমি আর মা দুজনে মিলে পুজো দিতে যাব। মায়ের এই সোয়েটারটা আমি পরেছি, মাকে এটা সাহেব কলকাতা যাওয়ার আগে দিয়েছিল। কেমন একটা লাগছে জানো না, মোটা মোটা দেখতে লাগছে। ও লাইটটা ফাঁকা ছিল বলে সুন্দর করে পুজো দেওয়া হয়, তাই তো। 6 hours later. এখন বাজে 5:30 PM। তো সাহেব এখন ফিরছে, আমিও যাবো স্টেশনে। ওই দিক থেকে আসছে, আমি উঠে যাবো এখান থেকে, তারপর একসাথেই বাড়ি যাবো। তো মা এখানে যাচ্ছে আমার সাথে স্টেশনে। অ্যানাউন্স হয়ে গেছে, এবারে ট্রেন ঢুকছে। আমরা নেমে গেছি।
বাড়ি চলে এসেছি, এবার কিছু খেতে রেডি হয়ে তারপরে আবার আমরা বেরোবো। কোথায় যাব আমরা? সারপ্রাইজ থাক, সারপ্রাইজ থাক। A few moments later. রেডি হয়ে গেছি আমরা, এবার বেরোচ্ছি। এখন বাজে 8টা। কোথায় যাওয়া যায় দেখি। এখন বলবো না, এখন সাহেব আছে, এখন বললে ও জেনে যাবে। তো রাস্তায় যেতে যেতে একদম বলবো ওকে কোথায় যাচ্ছি, পুরোটা সারপ্রাইজ থাক। সো এটা হচ্ছে সাহেবের জন্য সারপ্রাইজ প্ল্যান আমার তরফ থেকে। বারবিকিউ নেশনে একটা ডিনার প্ল্যান করলাম। কেমন লাগলো সারপ্রাইজটা? চলো, তুমি জানতে, আন্দাজ করেছিলে? তুমি জানো যে আমি ডিনার মানেই এখানে আসবো। একটা হাসো, সারাদিন অনেক পরিশ্রম করেছে, এবার পেট ভরে একটু খাওয়া দাওয়া হবে। তো বেছে বেছে খেও, তেল মশলা বেশি খেও না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, হ্যাপি, খুব সারপ্রাইজ। এত কিছু প্ল্যান করে ভাবতেই পারিনি, সব লুকিয়ে লুকিয়ে করেছে, সব কিছু লুকিয়ে লুকিয়ে প্ল্যান করে করেছে, আমাকে কিছু বুঝতে দেয়নি। কালকে ও আমাকে প্রায় 2 ঘন্টা রুমের বাইরে রেখেছে, আমাকে ঢুকতে দেয়নি। রুমে লুকিয়ে লুকিয়ে পুরো রুম সাজিয়েছে, তারপর হঠাৎ করে ঢুকে গেছি, আমার কলার ধরে টেনে বের করেছে। তারপর ফাইনালি 12টার সময়, আমার অ্যাকচুয়ালি আমি কাল 10টার সময় ঘুমিয়েছি, 10টা থেকে 11:45 অবধি আমাকে অন্য রুমে থাকতে হয়েছিল, আমাকে ঢুকতে দেয়নি। হ্যাঁ, আমাকে ঢুকতে দেয়নি। তারপর রাত্রি যখন 12:05 আমাকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে আসে, তারপর রুমে ইন করে। আমি তো দেখে একদম মেসমারাইজিং হয়ে গেছে, অসাধারণ একটা সারপ্রাইজ। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে এই ট্রিপটা আমি দিচ্ছি না, সারপ্রাইজটা একদমই নয়, একদমই নয়, না, এটা আমার সারপ্রাইজ ছিল। বারবিকিউ নেশনের এটা হচ্ছে ফুচকা, যেটা হচ্ছে পাপড় ফুচকা, এটা অরিজিনাল ফুচকা কিন্তু নয়। কি বললে? আজকে শুনবো, বদলা পুরোপুরি। আই লাভ ইউ টু, থ্যাংক ইউ। এই পাঁপড়ের একটা কেস আছে, কেসটা কি এখন বলবো না বাইরে গিয়ে বলবো? হ্যাঁ, বাড়ি গিয়ে বলবো, না বাইরে গিয়ে বলবো। বারবিকিউ নেশনে এসে আমি সব থেকে বেশি যেটা খাই বারবিকিউ নেশনে এসে, সেটা হচ্ছে ব্রোকলি। আমার ব্রোকলি ভীষণ প্রিয়। মানে আমি খাই নন ভেজ, কিন্তু ভেজের প্লেটে আমি দুটোতে মানে ভাগ বসাই আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা বেশি খেতে পারি না, ভালো লাগছে স্যালাডগুলো। মেন কোর্স যখন সবাই খায়, আমি তখন ফুচকাতেই আটকে থাকি, তাও আবার শুকনো ফুচকা। কাশছে, ঠান্ডা লেগেছে। হ্যাঁ, আমার জন্য এনেছি, তুমি জানো এটা আমি খাবোই না। তুমি ক্যামেরা অন হলো তো মিথ্যা বলে দিলে। আমি আইসক্রিম খাবো তোমার মনে হয়? আমি নর্মাল টেম্পারেচারে জল অবধি খাই না, গরম জল খাই। ভালো করে দেখো, ক্যামেরাটা অন হয়েছে বলে এখন প্রচণ্ড একটা বাজে ঢপ মেরে দিল। আমি আইসক্রিম ছোবই না। এই যে ওইটা হচ্ছে আইসক্রিমের কাউন্টার, ওখান থেকে নিয়ে এলো। একদিকে খাচ্ছে আইসক্রিম আর একদিকে খাচ্ছে জল। জল খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, জল খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, আর আমি সেখানে খাচ্ছি ফিরনি। কেন এখনই কেন মনে পড়লো? আর কিছু খাবে না তুমি? না, মেইন কোর্স হয়ে গেল, স্টার্টার্স হয়ে গেল, মিষ্টি মুখ হয়ে গেল। আমি 2 বাটি ফিরনি খেলাম। আর কি খেলে? কি খেলাম বলো তো তুমি? দেখো, চিকেন খেলে, সালাড খেলে, ফিরনি খেলে। মেইন কোর্সেই যাইনি। হ্যাঁ, বারবার এসে বলে যাচ্ছে ম্যাম আপনি মেইন কোর্স খেলেন না। ওটা খাচ্ছি প্লেট নিয়ে চলে গেছে।
আমি খেতে আর জায়গাই নেই আমার থেকে স্ট্যাটার্স খেয়ে এইসব খেয়ে আবার হয়ে যাবো। মেন কোর্সে তো আজকে মেন কোর্সে খুব ভালো ভালো আইটেম নেই। বাসন্তী পুরোটা কেমন লাগলো? ভালো লাগলো, হ্যাঁ ভালো লাগলো। Authentic? হ্যাঁ এটা আমার কালার ভীষণ লাগলো। তবে ভালো ছিল, ঘিয়ের গন্ধ ভালো ছিল। স্যুপ খাবে? খাবো না, আনো স্যুপ খাবে? আনো, খাবো। अरे भाई धीरे धीरे हंसो भाई, बगल में ये लोग कुछ ज्यादा ही जोर से नहीं चिल्ला रहा था, कुछ ज्यादा ही जोर से नहीं हंस रहा था। এই স্যুপটা তো খেতেই পারছি না। হ্যাঁ এত তেল আর এত মানে ঝোল বানিয়ে দিয়েছে একদম তেল মশলা দিয়ে। এটা হচ্ছে টমেটো স্যুপ। সো ডিনার শেষ। এখন কটা বাজে? 11:30। 11:30। অনেকক্ষণ আগে আমাদের ডিনার হয়ে গেছে, কিন্তু এতক্ষণ ওয়েট করছিলাম আমাদের, কারণ সেলিব্রেশনটা বাকি ছিল বার্থডে। সো বার্থডে সেলিব্রেশনটা হলো। ওয়েটের অবস্থা খুব খারাপ, ঘুটে এসে আটকে আছে, এত দূর অব্দি ভরে আছে গলাটা। তো খুব ভালো কাটলো, সকাল থেকে আলাদা আলাদাই কাটলো, কিন্তু বিকেল থেকে বেশ ভালোই কাটলো। কালকের প্ল্যান আছে সকালবেলা একটুখানি পুজো দিতে যাবো, যেহেতু আজকে আমরা পুজো দিতে যেতে পারিনি একসঙ্গে। আজকে আমি মায়ের সঙ্গে পুজো দিতে গিয়েছিলাম, তো কালকে পুজো দিতে যাবো। তো চলো এখন বেরোই, যেতে যেতে আর ভিডিও করবো না। তা তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে তোমার সারপ্রাইজ। দাও এটা দাও, দাও। তোমার সারপ্রাইজ খুব ভালো লেগেছে আমার। কেমন খেলে বলো আগে? খেয়েছি, পেট গলা অবধি ভরেছে না? পেট ভরে গেছে? ভালো খেয়েছি। তবে এইবারে টেস্ট অনেক ইমপ্রুভ করেছে টেস্ট। লাস্ট টাইম যখন ভাই বোন দুজনকে নিয়ে এসেছিলাম এত খারাপ লেগেছিল আমাদের টেস্ট, এইবারে কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। সো এইবারে আমরা রেটিংটা বেশ ভালোই দেবো। চলো রিকোয়েস্ট করলে তখন চলতে হবে। ইয়েস চলো। কটা বাজে বলো তো? 12টা। 12 বাজ গয়া হ্যাঁ। হ্যাঁ 12টাই বাজে। তোমার তো 12টা বেজেই গেছে। আমার তো 12টা। তো বারবিকিউ নেশনে যখন আমি পাঁপড়টা খাচ্ছিলাম, ও দিচ্ছিল, আমি বললাম না তখন যে বলবো পাঁপড়ের কেস কিছু একটা আছে। তো কি হয়েছিল, আমার একটা বোনের বিয়েতে, বিয়ের আগে বোন দিদির বিয়েতে, সরি দিদির বিয়েতে লাভ শেপের যে পাপড়টা হয় না, ওটা দিয়ে আমাকে প্রপোজ করেছিল। কে? আমি নই। আমি বলে দিচ্ছি কেসটা। ওর অ্যাকচুয়ালি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তখন কি প্রথম ওর সাথে আমার যখন দেখা হয়েছিল, তখন আমাদের অকেশনালি মিট হতো, যেহেতু আমাদের ফ্যামিলির সাথে ওদের ফ্যামিলির একটা অনেক পুরোনো একটা বন্ডিং ছিল, ওর মাসির ফ্যামিলির সাথে, ফ্যামিলি ফ্রেন্ড। তো সেখানে আমাদের দেখা হতো। তো সেখানে আমার কিছু বান্ধবীরা ছিল যারা এই ব্যাপারটা জানতো, ওর ফ্যামিলি সাইডের তখন সবাই জানতো। তো ডাইরেক্ট কথা বলতাম না। তো আমার হয়ে একটা পাঁপড়, মানে ওটা একটা দিদির বিয়ে ছিল ফ্যামিলিরই আমাদের। তো ও দিদির বিয়েতে আমার একটা বান্ধবী, যে ওরও চেনা, ও একটা পাঁপড় নিয়ে গেছিলো হার্ট শেপের, দিয়ে ওকে দিয়েছিল। আমি সেটা জানতাম না, দিয়ে বলেছিল এটা তিথি, মানে আমি দিয়েছি, অনু দিয়েছে। এবার ও সেটা নিয়ে হাতে গুঁড়ো করে দিয়েছিল, এবং ও জানতোই না যে ওটা আমি দিইনি। ও জানতো এটা আমি দিয়েছি, আর মাঝখান থেকে গেমটা খেলে দিয়েছিল আমার ওই বান্ধবীটা। তো ও আমাকে এসে আবার বলেছিল, দেখলি সাহেব তোর হার্টের পাপড়টা গুঁড়ো করে দিল। তো আজকে সে আবার হার্ট শেপের পাপড় পেয়েছিল, ওই পাপড়টা দিয়ে ওকে আবার প্রপোজ করলাম। তো সেই আজ থেকে 2008-9 কথা মনে পড়ে গেছিল। আজ থেকে 16 বছর আগে পাপড়টা ঘুরিয়ে দিয়েছিল। 16 ইয়ার্স। আর সেটা আবার আমি তখন দিইনি, যে দিয়েছিল সে মানে বেটা পুরো একদম মানে বিহাইন্ড দ্য সিনই রইলো। আমি কিছু করিনি, তো আমি কেস খেয়ে গেছিলাম যে পাপড়টা আমিই দিয়েছিলাম, ও পাপড়টা গুঁড়িয়ে দিয়েছিল। আজকে সেই ছেলেটাই আমাকে চাটনি লাগিয়ে, ওই পাপড়ই দিলাম, ওই সেম পাপড় চাটনি লাগিয়ে দিল। ছেলে আজকে একদম ঠিকঠাক মানুষকে দিয়েছে। তখন কিন্তু আমি ওকে পাপড়টা পাঠাইনি। যদি তখন জানতাম আমি পাঠানোর পরও পাপড়টা গুঁড়িয়ে দিয়েছে, তো আজকে পাপড়টা আমি অ্যাকসেপ্ট করতাম না, আমার জায়গায় অন্য কেউ পাপড়টা নিত। এনিওয়ে যাই হোক, আজকের সাহেব চলে গেল, ফালতু ছেলে একটা। এদিকে আসো, এদিকে এসো। ভালো ছিল শোনা বেটা, দাঁড়া হাত ব্যথা হয়ে গেল।
ঢং দেখেছো, ছেলে শুধু সোনা বাচ্চা করে রাখতে হবে। একদম। এনিওয়ে, সো সাহেবের বার্থডের ব্লগ রাত থেকে মিনি ব্লগ থেকে শুরু করে লং ব্লগ চেষ্টা করেছি যতটুকু যা যা করার ক্যাপচার করার। সকাল থেকে তো একসাথে ছিলাম না, তো সেভাবে ব্লগ করতে পারিনি। আশা করি তোমাদের এই ব্লগটা একটু হলেও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু নেক্সট ব্লগের জন্য তোমাদের ওয়েট করতে হবে। চেষ্টা করছি পর্ব ব্লগ দেওয়ার, প্লিজ সঙ্গে থেকো। আর আজকের ব্লগটা ভালো লাগলে তোমাদের কী করতে হবে? লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো। চলো আজকের মতো এইখানেই ইতি। নেক্সট ব্লগে কোথায় দেখা হচ্ছে। টাটা। টাটা।